হে গাইস, তো শাশুড়িমা গিয়েছিল ননদের বাড়ি, আর ননদ পুজোর জামা কাপড় কেনাকাটা করে পাঠিয়েছে শাশুড়িমায়ের হাত দিয়ে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কী কী জামা কাপড় পাঠিয়েছে। তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর তোমরা সাথে থাকো। হ্যালো গাইস, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল 5:30টার সময় উঠেছি। তার কারণ হাজব্যান্ডের ডিউটিতে গেল, ওকে রান্নাবান্না করে দিলাম। তো ও তো চলে গেছে ডিউটিতে, আর এখন আমি করব বাকি সমস্ত কাজ। আর শাশুড়িমা যেহেতু নেই, সেই জন্য আজকে অনেক অনেক কাজ রয়েছে। আজকে আসার কথা রয়েছে শাশুড়ি মায়ের, বিকেলের দিকে হয়তো আসবে। তো আপাতত আমি সমস্ত কাজ ঘরমার গোছানো হয়ে গেছে, আমি গুছিয়ে নিয়েছি। তো এখন আমি যাব ঠাকুরের বাসন মাজবো, দেন স্নান টান করে পুজোটা সেরে নেবো। তারপরে আবার ব্রেকফাস্ট বানাবো আমার জন্য। তো চলো সমস্ত কাজ সেরে নিই। ওকে সকালবেলা আমি সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছিলাম, আর আমি আমার জন্য ব্রেকফাস্টে বানাবো রুটি আর সবজি। আর এদিকে আমার ওয়েট বেশি হয়ে গেছে, আর এদিকে প্রেশার লো হয়ে গেছে। তো খাবো কি খাবো না সেটাই চিন্তা ভাবনা, কি খাবো আর খাবো না এটা নিয়েই সারাদিন চিন্তা ভাবনা করতে থাকি। আর এদিকে ঘুম হয়নি, চোখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘুম ঘুম চোখ। তো দেখি কাজ বাজ সেরে একটু ঘুম দিয়ে নেব। তো চলো সমস্ত কাজ সেরে নিই। সমস্ত কাজ হয়ে গেছে, আর আমি স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ চুল ভিজা রয়েছে। তো এখন যাচ্ছি আমি ছাদে জামা কাপড় মেলতে, তারপর আমি পুজোটা করব। তো অনেক জামা কাপড় কেচেছি, তো চলো মেলে দিয়ে আসি, নাহলে লেট হয়ে যাবে। তো আমার পুজো করা হয়ে গেছে, আর আমি এখন বসেছি গরম গরম চা নিয়ে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর করবো ব্রেকফাস্ট। চিয়ার্স। আজকে ব্রেকফাস্টে রয়েছে একটা রুটি আর পটলের তরকারি আর গরম গরম দুধ। চলো ব্রেকফাস্টে করে নিই। তো তারপর সকালকার চিন্তাভাবনা দূর হয়ে গেছিলো, তারপরে এসেছিলো দুপুরকার চিন্তাভাবনা যে কি বানাবো নিজের জন্য। তো ডালিয়া ইজি রেসিপি, ডালিয়া আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই যে রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডালিয়া, শসা আর একদম ডিম সিদ্ধ কুসুম বাদে, হেলদি। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করলাম, বাট ঘুম আসলো না। যখন মাঝে ওষুধ খাচ্ছিলাম তখন তো ডেইলি ঘুমাচ্ছিলাম, আর এখন ওষুধটা বন্ধ আছে, তো এখন আর ঘুম আসছে না। হয়তো ওষুধের জন্যই ঘুমটা আসছিল। তো এখন আপাতত আমি বসে রয়েছি, বিকেল হয়ে গেছে, আর শাশুড়িমা একটু পরে আসবে। তো ননদ পুজোর জামা কাপড় কেনাকাটা করে শাশুড়িমায়ের হাত দিয়ে পাঠাচ্ছে। তো আসুক, তোমাদের সাথে শেয়ার করবো কী কী দিল পুজোতে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের বলেছিলাম যে শাশুড়ি মা এলে তোমাদেরকে দেখাবো যে ননদের বাড়ি থেকে পুজোর জন্য কী কী জামা কাপড় এসেছে। তো ফার্স্টে এই যে এই শাড়িটা দেখতেই পাচ্ছ, এটা শাশুড়ি মায়ের জন্য পাঠিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে। তো এটা জিন্সের প্যান্ট আর একটা এক কালারের শার্ট। তো যেহেতু অফিস যায়, তো ওর ক্ষেত্রে ভালোই হবে, ও এটা অফিস করতে পারবে পরে। চেকও পরা যায়, বাট ও এক কালারটা বেশি পছন্দ করে। আর আমার জন্য এই যে শাড়িটা পাঠিয়েছে। তো আমার শাড়ি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, তো তোমরা যদি জানো এই শাড়িটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালারটা খুব মিষ্টি। তো তোমাদের শাড়ি কালেকশন কেমন লাগলো কালকে ভিডিওটা করতে করতে তারপরে আমি আর এন্ড করা হয়নি। তো আজকে ভিডিওটা এন্ড করব। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো ননদের দেওয়া পুজোর উপহার। তো আমার তো খুব ভালো লেগেছে। আর চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। চলো টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত, টাটা।